বন্ধুরা, ডোরেমন একটা মুভি আছে নোবিতা দ্য স্টিল ট্রুপস অ্যান্ড দ্য এঞ্জেল উইংস নামে। আমি এই পর্যন্ত মুভিটা প্রায় 10 থেকে 20 বার দেখছি, আর প্রতিবার দেখলে আমি ইমোশনাল হয়ে গেছি এবং প্রতিবারই বলি দিস মুভি সো গোটেড। মানে এর স্টোরি, মানে আমরা বর্তমানে অনেক অ্যানিমে করি, কত কুল সব কিছু বলি, আর ডোরেমনকে একটা বাচ্চাদের কার্টুনই মনে করি, রাইট? আগেকার টাইমে আসতো, বাট দিস মুভি অ্যাকচুয়ালি চেঞ্জ এভরিথিং। এই মুভিতে লিটারালি মার্ভেলের মধ্যে একটা বড় থ্রেট ছিল, যে একটা রোবটের আর্মি যারা দুনিয়ায় আস্তে আস্তে মানুষকে গোলাম বানানোর জন্য, আর আমাদের ছোট্ট নবিতার দল, নবিতার বন্ধুরা মিলে এটাকে থামাবে। কীভাবে থামাবে? একটা বড় কোশ্চেন। এরপর অ্যাগেন যে রোবটটা আছে জ্যান্ডা ক্রস, লাইক আমি তখন মেকা অ্যানিমি দেখতাম না, অ্যানিমি সম্পর্কে জানতামও না, আর এখান থেকে হয়তো আমার মেকা অ্যানিমি দেখার জন্য বেস তৈরি হয়েছে, যে একটা জায়েন্ট গানডাম টাইপের রোবট যা ফাইট করতে পারে, সব কিছু করতে পারে। আমি এই সম্পর্কে জানতাম না। এই মুভি থেকে হয়তো আমি রোবোটিক অ্যানিমি বা গানডাম স্টাইলের অ্যানিমি দেখার প্রতি ইন্টারেস্টেড ফিল করছি। তারপর এরপরে যে ক্যারেক্টারগুলো আছে লাইক পিপ্পো, তারপর রিরু তো আমার ফার্স্ট ক্রাশ বলতে পারো। শি ইজ সো বিউটিফুল, মানে একটা অ্যাংরি ইয়াং লেডি যে সুন্দর, সে ধোকা দেবে না কার পথে যাবে কিচ্ছু জানি না। তারপর তার ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো। আর এরপরে আমাদের নবিতা। অ্যাজ ইউজুয়াল আমি একটা জিনিস বুঝি না ভাই, অ্যাজ ইউজুয়াল এপিসোডে নবিতা একটা লুজার টাইপের ছেলে থাকে, বাট এই মুভিগুলোতে নবিতা তো কুল হয়ে যায় কেমনে? মানে সে একটা পুরো হিরো মোডে মানুষকে বাঁচাইতেছে, সেভ করতেছে, লিডারশিপ দিতেছে। ওয়াও! এই মুভিতে ডোরেমন সবচেয়ে কুল অ্যাক্ট করছে। অ্যাজ ইউজুয়াল ডোরেমন তার মুভিতে একটু কিউট কিউট গ্যাজেট বাইর করে, কিউট কিউট জিনিস করে, বাট এই মুভিতে লিটারালি সে বন্দুক হাতে ঢুকাই ফাইট করতেছিল, আর তারা একটা বড় আর্মির সাথে ফাইট করতেছিল। ম্যান, এটা সো গ্র্যান্ড ছিল, বুঝতে পারতেছো? আর কিন্তু একটা কোশ্চেন ছিল যে এন্ডিংটা মতো ভাল লাগে না, লাইক টাইম ট্রাভেল, মানে অ্যাভেঞ্জার এন্ড গেমের মতো তারা টাইম ট্রাভেল করে জিনিসটা ঠিক করে ফেলছে, যে একটা চিট কোডের মতো লাগছে তখনও এবং এখনও আমার। বাট ইটস রিয়েলি কুল অ্যান্ড গোটেড মুভি।